সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আগের ক্লাসে আমরা আমাদের সিলেবাসটা সম্পর্কে জেনেছিলাম। আর আমি কি বলেছিলাম আগের দিন, যে নেক্সট দিন কি পড়াবো? ঠিক বলেছো, পদ্য পড়াবো। তা আজকে আমরা পদ্যটা সবাই মিলে পড়ব। আমাদের পদ্যের নাম কি? যোগ কর্মসু কৌশলম। তাহলে এর মানে হচ্ছে কর্মে কুশলতায় যোগ। তো আচ্ছা, একটা কথা বলো তো, সংস্কৃত সাহিত্যের একটা মহাকাব্যের নাম বলো তো। হ্যাঁ, সালমা বলো। হ্যাঁ, ঠিক বলেছো, রামায়ণ। আর একটা মহাকাব্য কী আছে? রামায়ণ নাম শুনলে আরেকজনের নাম মনে পড়ে। ঠিক, মহাভারত। আচ্ছা, মহাভারত বললেই একটা যুদ্ধের কথা মনে পড়ে। সেই যুদ্ধের নাম কি? ঠিক বলেছ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? কৌরব আর পাণ্ডবদের মধ্যে। তো এই যে মহাভারতের 18টা পর্ব আছে। তার মধ্যে একটা অন্যতম পর্ব ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায়ে সংকলিত একটি স্বতন্ত্র গ্রন্থ আছে, সেটার নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে আমরা সংক্ষেপে বলি গীতা। এই গীতা পাঠটা আমরা কিন্তু সচরাচর প্রায় শুনেই থাকি। কোথায় শুনে থাকি? যখনই আমাদের কোনো শ্রাদ্ধ বাড়ি হয় হিন্দুদের, সেখানে কিন্তু আমরা এই গীতা পাঠটা শুনতে পাই। তো এই যে গীতা আছে, গীতার আবার 18টা অধ্যায় আছে। গীতার যে 18টা অধ্যায় আছে তার মধ্যে তৃতীয় অধ্যায় কর্মযোগ আর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে কিছু নির্বাচিত অংশ, কিছু শ্লোক আমাদের যে পাঠ্যাংশ সেখানে তুলে ধরা হয়েছে। আমাদের আজকের পাঠ্যাংশের নাম কি? যোগ কর্মসু কৌশলম, কর্মে কুশলতায় যোগ। তাহলে এবার আমাদের জানতে হবে আমাদের এটা কে লিখেছিল এই পাঠ্যাংশটা। আমরা কি জানি? মহাভারতের রচয়িতাকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এবার এটা যেহেতু মহাভারতের অন্তর্গত গীতারই কিছু অংশ, তাহলে এটারও আমাদের এই পাঠ্যাংশের রচয়িতা আমরা কাকে ধরব? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মাতা ছিল সত্যবতী আর পিতা ছিলেন ঋষি পরাশর। কৃষ্ণদ্বৈপায়নের পুরো নাম ছিল মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন নাম হয়েছিল? তার গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণ। আর সত্যবতী যমুনার কোনো দ্বীপে তার জন্মদান করেছিলেন, তার জন্য তার নাম হয়েছে দ্বৈপায়ন। আর তিনি ছিলেন কি? আমাদের যে 4টে বেদ আছে, সেই বেদের বিভাজন কে করেছিলেন? বেদব্যাস। তাই তার নাম ব্যাসদেব বা বেদব্যাস। তো এবার আমাদের কি জানা দরকার? আমাদের গীতাটা যে মূল বিষয়বস্তু সেটা আমাদের জানতে হবে। গীতার মূল বিষয়বস্তু কি? আমরা জানি কি মহাভারতের যুদ্ধ কি ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ। তো কারা ছিল